চেয়ারম্যান, বাংলাদেশের ইনশাআল্লাহ ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক এবং আগামীতে ধানের শীষের পক্ষে জনমত তৈরি করা এবং বাংলাদেশে আগামীতে দিনে যদি জাতীয়তাবাদী দল জনগণের ম্যান্ডেট নিয়ে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ পায়, তাহলে আমাদের যে দলের পক্ষ থেকে জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামত করার বা রাষ্ট্রকে পুনর্গঠন করার ৩১ দফা রূপরেখা দিয়েছেন, যে রূপরেখার ভিত্তিতে আমরা আগামী দিনে বাংলাদেশকে বিনির্মাণ করব, বাংলাদেশের জনগণের ক্ষমতায়নকে নিশ্চিত করব, মানুষের ভোটের অধিকার, মানুষের গণতান্ত্রিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে সাংবিধানিক সবগুলি প্রতিষ্ঠানকে আমরা শক্তিশালী করার মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো সহ সকল বিষয়ে আমরা বাংলাদেশকে একটি যৌক্তিক মানদণ্ডে নিয়ে যেতে চাই, যা হবে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলা উপযোগী। সেই লক্ষ্যেই আজকে বেলাবো সর্বস্তরের জনগণের সাথে আমরা জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ কথা বলবো, গণসংযোগ করব। বিষয়টি হচ্ছে যে প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে রমজানের পূর্বেই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের কার্যক্রম শুরু করার জন্য। নির্বাচন কমিশনও সেই লক্ষ্যে কাজ শুরু করছে, এটাই আমরা আশা করি, প্রত্যাশা করি। আর আমরা দল হিসাবে আমরা মনে করি যে বিভিন্ন দল বিভিন্ন ধরনের কথা বলতেই পারে, আমরা মনে করি জনগণ সেটা কিভাবে দেখছে সেটা তাদের বিবেচনা করা উচিত। তা যদি বিবেচনা না করে তারা যদি এমন কোনো কথা বলে বা কোনো কাজ করে যেটা জনগণের সেন্টিমেন্টের বাইরে বা জনগণ সেটা পছন্দ করছে না, তাহলে তারাই কিন্তু ভবিষ্যতে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবে। সংস্কার তো আমরাই চাই। আপনারা জানেন যে আমাদের দলের পক্ষ থেকে সর্বপ্রথম 2016 সনের সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছিল, ভিশন 2030, যেটি পরবর্তীতে 2023 সনে এটাকে আপডেট করে সমমনা সকল রাজনৈতিক দল, পেশাজীবী, বুদ্ধিজীবী সহ সকলের মতামতের প্রেক্ষিতে এটা পরবর্তীতে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা রূপরেখা দিয়েছে। এটা কিন্তু সংস্কারের রূপরেখা। আমরা বলেছি যে আমরা সংস্কার চাই, তখন কিন্তু অন্য কেউ সংস্কার চাইনি, আমরাই সর্বপ্রথম জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা বলেছি যে যদি আগামী দিনে আমরা সুযোগ পাই কীভাবে আমরা রাষ্ট্রকে সংস্কার করব, পরিবর্তন করব, আধুনিক করব এবং গতানুগতিক ধারাকে পাল্টে দিয়ে বিশ্বায়ন উপযোগী করে তুলব। অর্থাৎ সংস্কার তো আমরা সবার আগে চাই, তবে আমরা এটাও বলতে চাই সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার কিন্তু চলতেই থাকবে। আজকে যে সংস্কার আমরা করব হয়তো সময়ের পরিক্রমায় ভবিষ্যতে আবার সেটারও পরিবর্ধন বা আধুনিকায়নের প্রয়োজন হতে পারে, তখন আবার সেটাই বাংলাদেশের মানুষের জন্য আমরা করার চেষ্টা করব। এই জন্য সংস্কার চলমান থাকবে, সংস্কার আমরা অবশ্যই করতে চাই। তবে এটাও বলতে চাই সংস্কারের দোহাই দিয়ে যেন নির্বাচন প্রক্রিয়াকে থামাইয়া রাখা না হয়। আমরা বিচার চাই, শেখ হাসিনার বিচার তো সবার আগে আমরা চাই। আমরা তো শেখ হাসিনার ফেসিবাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। আমাদের নেত্রী জেল খেটেছে, আমাদের 1000-এর বেশি নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আমাদের বিরুদ্ধে 6 লক্ষের বেশি 60 লক্ষের বেশি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, আমাদের বিরুদ্ধে প্রায় 1,43,000-এর বেশি মামলা হয়েছে। পঙ্গু, নির্যাতিত, ধর্ষিত, বিধবা আমাদের মধ্যেই সবচেয়ে বেশি। অথবা আমরা সবার আগে বিচার চাই।